আমরা যখন রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়েছিলাম তখন প্রচার করা হয়েছে ছাত্রীরা আমাদেরকে ভোট দেবে না। পরে দেখা গেল ছাত্রীরা সবচেয়ে পেয়েছে, আমরা বেশি পেয়েছিলাম। গত কিছুদিন ধরে প্রচার হচ্ছে তাদের কোনো নাকি নারীদের ভোট দেবে না। এখন সারা দেশের নারীদের ভোট দেওয়ার আমরা লক্ষ্য করেছি। এবং চারশো থেকে শুরু করে যশো পর্যন্ত প্রত্যেক মৌল বিশ্ববিদ্যালয়ে যুবকদের যে ভোট এই ভোট মূলত বাংলাদেশের ভোট। এই পাঁচটা ক্যাম্পাসের চিত্র মৌত করে বাংলাদেশের চিত্র, তাই না? সেই পাঁচটা ক্যাম্পাসে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে করেছিলাম। যে পাঁচটা ক্যাম্পাসে আমরা চাঁদাবাজ করেছিলাম এই অঞ্চলকে আমরা থাকবো না। আমরা কয়েকদিন ধরে দেখছি তারা ভুলে বন্দুক অস্ত্র কিনছে, সেনাবাহিনী অস্ত্র উদ্ধার করছে। আমরা প্রস্তুতি নিচ্ছি ভোটের যুদ্ধে, তারা প্রস্তুতি নিচ্ছে ভোটের যুদ্ধে। 24-এ গণঅভ্যুত্থানে যে যুবকেরা ঘুষের মুখে যুগ দিয়ে জীবন দিয়েছে, তারা কি ঘুষের মুখে চুপ করে? আমরা কি করবো? তার জীবন আমরা তৈরি করে রাখবো। আমরা তার জীবন ইনশাআল্লাহ তোমার বন্ধুগণ আমরা তোমার জীবন দিয়েছেন। আগামীতে ক্ষমতায় আসলে একটা তাহলে সিস্টেম হবে, সেটা হচ্ছে মোবাইলে যার যার হাতে মোবাইল আছে কোথায় টাকা করবে ফাটকারি করবে লন্ডন মন্ত্রীরা সেই আয়তন অনুযায়ী এক পয়সা দুর্নীতি করে না, তাই না? আর তাদের মন্ত্রীরা যে দুর্নীতি করেছে বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন হয়ে গেছিল। সুতরাং আগামীতে যারা ক্ষমতায় আসলে এই সিস্টেম চালু হলে তখন দেখবেন এক খুনের রাজধানী বাংলাদেশের অন্য এমপিও করতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটা সিস্টেম তিনি ঘোষণা দিয়েছেন, আমার টাকা আমার হিসাব। এই সিস্টেমটা হচ্ছে আপনার এলাকায় কয় টাকা বাজেট আসছে, কয় টাকা কারবার ব্রিজ আসছে, কয়টা স্কুল বাজার আসছে, কয় টাকা কম্পিউটার আসছে, কয় টাকা খরচ হচ্ছে, কয় টাকা ইনকাম আছে, সব কথা হিসাব মেয়েরা আপনি দেখতে পাবেন। এর মধ্য দিয়ে আপনার এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী কোন লুটপাট করার মেয়েরা দেখতে পাবেন। তো এই সিস্টেম যদি চালু হয় কোন লুটপাটকারী কোন লোকেরা কি লুটপাট করতে পারবে? আমাদের স্কুল বাজার কাউন্টারের বাজার থেকে 10% কিনতে পারবে? এই 10% যোগছে ইনশাআল্লাহ। সময় করে বলুন আগে বারোটা ঐতিহাসিক দিন সংকেত করছি, ঐতিহাসিক দিন আমরা